নমস্কার, আমার রান্নাঘরের সকল দর্শক বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা আমার ভিডিওটা দেখুন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তাহলে আমার নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। চলুন তবে রান্নায় ফিরে আসি। আজ আমি আপনাদের কাছে দক্ষিণ কোরিয়ার একটা ফেমাস রেসিপি নিয়ে এলাম, যেটা বর্তমানে ফেসবুক, ইনস্টাগ্রাম সবকিছুতে ভীষণভাবে ভাইরাল হয়েছে, আর সেটা হলো ডালগোনা কফি। দেখুন, এই লকডাউন পিরিয়ডে এই রেসিপিটা ভীষণভাবে জনপ্রিয় হয়েছে। আমিও কিন্তু তাই খুব সহজভাবে আর কম উপকরণ দিয়ে এটা বানিয়ে আপনাদের কাছে নিয়ে এলাম। জাস্ট 5 মিনিটের মধ্যে এই রেসিপিটা আপনারা বানিয়ে ফেলতে পারবেন। আর এই ডালগোনা কফি বানানোর জন্য আমি 1 গ্লাস দুধ ফুটিয়ে নিয়েছি। এখানে 2 টেবিল চামচ চিনি, 2 টেবিল চামচ খুব ঈষদ উষ্ণ গরম জল, 2 টেবিল চামচ কফি, এখানে কিছু আইস নিয়েছি, আর এখানে বেশ কিছুটা প্রায় 2 টেবিল চামচের একটু বেশি আমি ক্রিম নিয়েছি। এবার আমি একটা বোল নিলাম, বোলের মধ্যে প্রথমে কফিটা দিয়ে দিলাম, তারপর চিনিটা দিয়ে দিলাম, তারপর হালকা গরম জলটা দিয়ে দিলাম, আর দিলাম ক্রিম দিয়ে আমি খুব ভালোভাবে এটা একটু ব্লেন্ড করে নিচ্ছি। এবার আমি একটা ব্লেন্ডার দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আমি খুব ভালোভাবে ব্লেন্ড করছি, যতক্ষণ না কালারটা চেঞ্জ হচ্ছে তখন পর্যন্ত আমি ব্লেন্ড করবো। আমার কিন্তু ব্লেন্ড করা হয়ে গেছে, দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এটা আমি আইস দিয়ে দিলাম, এবার দিয়ে দিলাম দুধ, তারপর দিয়ে দিলাম কফি। দেখুন ডালগোনা কফি কিন্তু একদম রেডি। আপনারা দেখলেন কত সহজে, কত অল্প সময়ের মধ্যে এই রেসিপিটা বানিয়ে ফেলা যায়। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন। কেমন হলো লাইক বা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। আর এরকমই অন্যান্য রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ। আমি আসছি পরে আরও অনেক এরকমই অন্যান্য রেসিপি নিয়ে। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।